একজন বোন প্রশ্ন করলেন, আমরা জানি যিশু বা ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে আবার ফিরে আসবেন। যদি তিনি পরেই আসেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শেষ নবী হলেন? উত্তরে ডাক্তার জাকির নায়েক বলেন, এই প্রশ্নে কোনো বিরোধ নেই। এটা সত্য যে ইসলাম এবং খ্রিস্টান ধর্ম উভয়ই বিশ্বাস করে যিশু আবার আসবেন। এ বিষয়ে প্রায় ৭০টি শাহী হাদিস রয়েছে এবং বাইবেলেও এর উল্লেখ আছে। আবার পবিত্র কুরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন শেষ নবী। তাহলে সমাধান কি? সমাধান হল, ঈসা আলাইসাল্লাম যখন দ্বিতীয়বার আসবেন, তিনি নতুন কোনো নবী হিসেবে বা নতুন কোনো কিতাব নিয়ে আসবেন না। আল্লাহ অন্য সব নবীকে মৃত্যু দিয়েছেন, কিন্তু ঈসা আলাইসাল্লামকে জীবন্ত তুলে নিয়েছেন। তিনি ফিরে আসবেন এটা প্রমাণ করতে যে তিনি ঈশ্বর নন। তিনি ফিরে এসে তার তথাকথিত অনুসারীদের বলবেন, আমি নিজেকে কখনো ঈশ্বর দাবি করিনি, বরং আমি বলেছি আল্লাহর উপাসনা করো। তিনি আসবেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে। তিনি ইসলামের নিয়মই পালন করবেন, নতুন কোনো ধর্ম আনবেন না।